যৌথ স্টেটমেন্টের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে, এটা আমরা বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে। এটুকু আমাদের উদ্বেগ আমরা জানিয়েছি এবং আমরা প্রধান উপদেষ্টাকে বা সরকারকে আহ্বান জানিয়েছি যে ওনারা যেন ওনাদের অবস্থান পরিষ্কার করেন। আমরা ওনাদের দুইজনের মিটিংটাকে স্বাভাবিক মনে করি, অস্বাভাবিক করেন। দেশে অনেক দলের সাথে মিটিং করেছে, এটা তিনি করতেই পারেন। আমরা যেখানে কিছুটা আমাদের বক্তব্য আছে সেটা হলো এই মিটিং এর বক্তব্য বাইরে যৌথ স্টেটমেন্টের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে, এটা আমরা বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে। এতে পাবলিক পারসেপশন বা বিভিন্নভাবে এটা মনে হইতে পারে যে এখানে কোন একটা দলের প্রতি প্রধান উপদেষ্টা তিনি যে নিরপেক্ষ অবস্থান থেকে দেখা দরকার, সেই নিরপেক্ষতার জায়গাটা ক্ষুণ্ণ হয়েছে কিনা, এটা একটু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে। জামাতও এই ব্যাপারে উদ্বিগ্ন যে প্রধান উপদেষ্টা যাকে নিয়ে আমাদের আশা যে তিনি একটা চমৎকার সুন্দর নির্বাচন উপহার দেবেন, সেখানে তিনি বিতর্কিত হয়ে গেলেন আমাদের নির্বাচনের কি এই জায়গায় আমাদের সেই জায়গায় আমরা বলেছি যে উনি এটা করতে পারতেন, উনি বা ওনার টিম যারা গিয়েছিল, ঠিক আছে আলোচনা হলো, আমরা দেশে অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে হবে। এটি হয়তো বেশি উত্তম। যেভাবে হয়েছে, যে পদ্ধতিতে হয়েছে যৌথ ব্রিফিংটা, এটা না হলে দেশের জন্য আগামী নির্বাচনের জন্য ভালো হয়। এটুকু আমাদের উদ্বেগ আমরা জানিয়েছি এবং আমরা প্রধান উপদেষ্টাকে বা সরকারকে আহ্বান জানিয়েছি যে ওনারা যেন ওনাদের অবস্থান পরিষ্কার করেন।